ছুটি, গরম গরম রুটি, এক কাপ চা, সবাই মিলে খা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন হ্যাপি আপা, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল হ্যাপি আপায়। তো সবাইকে চায়ের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, কিন্তু অনেক গরম ছিল। সুন্দর বাট গরম। তো কে কে এরকম চা লাভার আছেন? আমি কিন্তু মোটেও চা লাভার না। তো চায়ের সাথে আপনাদেরকে আলু গাছও দেখিয়ে দিলাম। এই যে পাশে যে বোতলটা দেখছেন, এইটা কিন্তু আলুর গাছের শেকড়। তো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, বেশি দিন হয়নি। গাছটা মনে হয় ঈদের আগে দিয়েছিলাম। তো আর এই যে আমাদের ছোট্ট সোনা বাবার প্রথম আম স্পর্শ, তো ভিডিও করে রেখেছি, ভবিষ্যতে আমাদের বাচ্চা সোনাটা দেখতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ আমাদের দুই বোনের একটা মাত্র পুত্র। তো সবাই ওর জন্য, মুরতাসিমের জন্য আম কাটবো, কারণ সে আম স্পর্শ করেছে। তো চলেন আম কেটে দেখি আমের ভেতরটা কেমন। আর এগুলো কিন্তু অথেন্টিক রাজশাহীর আম। তো এই যে ফাইনালি আমটা কেটে নিব, ধুয়েছি, এটাকে ধুয়ে ভালো করে এখন এটাকে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। তো আসলে আম খেলে এমনিই ওজন বেড়ে যায়, আর আপনাদের বোন ফ্যাটি আপা এমনিই অনেক মোটু। হ্যাঁ, এতই খাই যে কী বলবো। তো তারপরেও আমের সিজন, আম খাবো না সেটা কি হয় বলেন? একদমই না। তো এই পর্যন্ত কে কে আম খেয়েছেন না দেখেন, নো ফিল্টার, একদম কোনো ফিল্টার ইউজ করি নেই। একটা আম পাকা, একটা আম একটু কাঁচা। তো এই কাঁচাটাও খেতে বেশ মজা লেগেছে, কারণ এটা আমরা বিট লবণ দিয়ে খেয়েছিলাম। আর পাকাটা তো একদম মানে মধুর মতো, এটাকে হিমসাগর বলে। তো আপনারা দেখতে থাকেন আরও কী করি, হ্যাঁ, আম নিয়ে। কারণ আমের সিজন, আম খাবো না সেটা তো হতেই পারে না, একদমই না। আর আপনাদের হ্যাপি আপা একটু হলেও খাবে। তো আম খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, সকাল হয়ে গেছে। এটা পরের দিনের ভ্লগ শুরু করেছি। তো গাছের পাশে যেটা দেখলেন, এটা হচ্ছে একটা পাখির বাসা, শালিক পাখির বাসা। এইখানে এসে বসে থাকে। আর এই যে আমাদের শালিক পাখিটা, মাশাল্লাহ মাশাল্লাহ, না না আমার ঈগল পাখি এটা। তো আমার ঈগল পাখিটার চেহারাটা আমরা আরও বেশ কিছু মাস পরে আপনাদের সাথে রিভিল করব। আর এদিকে বোনকে দেখলাম গরুর গোশত রেডি করছে। আর এই যে পান্তা ভাত। আমরা ভাতে মাছে বাঙালি, কিন্তু মাছ থেকে আমরা গোশত বেশি পছন্দ করি। তো বোনের হাতের পান্তা মাখাটাও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। আর এখানে হচ্ছে আম জুস, এটা আমের সেটা। আর আজকে যেহেতু বোনের বাসা থেকে মার বাসায় আবার চলে যাব, তো ব্যাগ পটলা গুছিয়ে ওই যে আমি আপনাদের হ্যাপি আপা টুংটুং করতে করতে এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে। আর আমি বিদায় নিতে পারছিলাম না, কারণ ওই যে ব্যাগটা দেখছেন ওটার মধ্যে আম আছে। আমি মনে করি আম আমাদের জাতীয় ফল হওয়া উচিত ছিল। তাই এই যে আমরা সিএনজিতে উঠে গেছি। তো মুমতাজের আমরা কী বলতেছিলাম কিছুই বুঝতেছিলাম না, জাস্ট ভিডিও করতেছিলাম যে আপনাদের একটা জিনিস, মজার জিনিস শেয়ার করবো। তো সিএনজিতে যখন উঠছি তখনও ভালো, সবই ভালো। কেন জানি আমার মেয়েটা গাড়ি পছন্দ করে না। আসলে কথায় আছে না, সব কিছু পছন্দ হয় না। তো একটা প্রবাদ আছে যে ড্যাশের পেটে ঘিও জমায় না। এখন এটা বললে আপনারা বলবেন যে নিজের সন্তানকে এভাবে বললেন। না, তেমন কিছুই না, জাস্ট সে সিএনজিটা পছন্দ করে, কারণ বাতাসটা পাস হয়, কারণে এসিটা তার পছন্দ না। তো এখানে মুনতাহাই দেখেন ঘুমাই গেছে। আমি বললাম না একটা জিনিস দেখাবো, এটাই হচ্ছে সেটা। সে পুরা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে। আর এই যে সেই আমগুলা আমার পায়ের সামনেই আছে। আসসালামু আলাইকুম। আম্মু আমাকে দোলনায় নিয়ে যায়। বলেন আমি ছোট না, এটা কোনো কাজ হলো? হ্যাঁ, কেন কি হয়েছে? তুমি তো কালো হয়ে গেছো কেন? কালো হয়েছে কারণ গরম। এটা কে বানাই দিছে দেখি? এই এদিকে আসো, দেখি জামাটা দেখি। ইয়েস, ইট ইজ মাই মাদার ক্লিনলেস। তোমার আম্মু বানাইছে? কই যাও? শুনলেনই তো আমার মেয়েটা কত দুষ্ট। আসলে আমার মেয়েটা একটু দুষ্ট। তো যাই হোক, আমরা এই যে পার্কে চলে আসছি, কিন্তু পার্কে টাইম আপ হয়ে গেছে, এখন 9:30 বাজে। তো পার্কে সব কিছু বন্ধ করে দিবে। এই যে সিকিউরিটি মামা দাঁড়িয়ে আছে, কারণ বাইরের থেকে এত পরিমাণ পাবলিক আসে। আর পাবলিক এসে এত পরিমাণ দোলনা খেলে যে দোলনাগুলো ভেঙে ফেলছে। তো শুধু ভাঙেই নাই, যেখানে আপনার 25 বছর, 30 বছর, 40 বছরের বয়স্ক আন্টিরাও এসে দোলনাটা খেলে। আর আমার দিকে তাকাও, এখানে তাকাই, বলো মন খারাপ? 9টার আগে আসতে হবে। কেন? 9টার আগে না আসলে একটু জোরে বলো, কি বলছো? না 9টার আগে না আসলে দোলনা খাওয়া যাবে না। ভালো হয়েছে না, বাইরের থেকে কেউ আর আসতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা দিয়ে দাও। বাই বাই বলো সবাইকে। বাই বাই টাটা বাই বাই।
সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক। তো আজকের মতো আপনাদের হ্যাপি আপা এখানে বিদায় নিচ্ছি। জীবনে উত্থান পতন থাকবেই, তো যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আজ আছি কাল নাও থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।